নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য ফিউচার গ্রিন। অনেকে অপেক্ষা করছিলেন ফিউচার গ্রিনের ভিডিও, অনেকদিন আসছে না, তো ফাইনালি কিন্তু চলে এসেছি ফিউচার গ্রিন। আর আজকে বেসিক্যালি কোন গাড়ির উপর অফারটা আজকে হচ্ছে সেটার জন্য জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন, খুব সস্তা ইলেকট্রিক স্কুটার কিনতে চান, ভালো ইলেকট্রিক স্কুটার কিনতে চান, অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ঝটপট যোগাযোগ করুন। আর ইএমআই তো রয়েছেই, মোটামুটি 20% ডাউন পেমেন্ট করলে ইজি ফিনান্স তো রয়েছেই ইলেকট্রিক স্কুটারের উপরে। তো গাড়ি যারা কিনতে চাইছেন, আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের গাড়ি কেনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল হয়ে যাবে। চলুন ভিডিওটা শুরু করি। গোপাল থেকে জানি কি গাড়ির প্রাইস রয়েছে আর আজকে কি অফার রয়েছে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আবার চলে এসেছি ফিউচার গ্রিন। হ্যাঁ, তো গোপাল আজকে কিন্তু তাড়াতাড়ি এসেছি না? আজকে তাড়াতাড়ি আছে, আজ অনেকটা তাড়াতাড়ি, তাই তো? তো মার্কেটে প্রচুর গরম গরম খবর ছড়িয়ে যাচ্ছে, সবাই ওয়েট করছে যে গোপাল না কখন কি দেবে। মার্কেট হচ্ছে একটুখানি মানে 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 পাঙ্গানোর ব্যাপারটা এখন এসে গেছে আর কি। পাঙ্গানোর এসে গেছে, যা হচ্ছে সব মধ্যম গ্রাম। একদম যা হচ্ছে, আমার ব্যাটারি নিয়ে প্রবলেম মধ্যম গ্রাম, আমার গাড়ি নিয়ে পাঙ্গা মধ্যম গ্রাম। তোমার সাথে কি মধ্যগ্রামের কোনো ছোটবেলার শত্রুতা আছে? না না, কোনো ছোট ব্যাপার না, ভালো তো ভালো হচ্ছে, হোক না। এখন ব্যাপারটা যে আমার কিন্তু একটা আসছে কিছু একটা। আচ্ছা, সামনেই 15ই আগস্ট আসছে। আমি তো মানে আগেও বলেছিলাম যে একটা এর অফার দেবো না গোপাল, মানে ফিউচার গ্রিন মানে ইনোভেশন আর কাস্টমার কম বেশি জেনে গেছে, ইনোভেশন হতেই থাকে। এবং এই অফারটা কিন্তু আসছে খুব শিগগিরই। এবং ওই ওর ভাষায় বলি, করে দেখা। আচ্ছা, ব্যাপারে ওটা হোক। তা আজকে আমি মূলত একটু অন্য সেগমেন্টের মানে গাড়িগুলো দেখাবো। না মানে আপকামিং ডেজে ধামাকাগুলো আসতে চলেছে। আজকে একদম আমরা রন ফ্ল্যান্টের উপরে দেখাবো, তাই তো? আজকে রন ফ্ল্যান্টের এই দুটো মডেল উপরে দেখাবো, কারণ এই দুটো মডেল কি আমরা একটুখানি অন্যরকম মানে প্রাইসিং এ নিয়ে এসেছি আর কি। এগুলো বহুদিন হয়ে গেছে, রিভিউ করা হয়নি। আর এছাড়া এই গাড়িগুলো যথেষ্ট ভালো গাড়ি। হ্যাঁ, কিন্তু এগুলো সেভাবে মানে রন ফ্ল্যান্টে বিক্রি হয় না এগুলো, কারণ আমার যেটা মনে হচ্ছে মানে প্রাইসিং একদম এই প্রাইসিংটা মানে এত হাই করা থাকে যে এটা মধ্যবিত্ত লোকেরা কিনতে পারে না। একদম হ্যাঁ, তো যাই হোক, আমি আজকে একটা অন্যরকম মানে প্রাইসিং এ করবো এটাকে। আর আরো একটা কথা মার্কেটে কানে করে শোনা যায় যে গাড়িগুলো নাকি লিড অ্যাসিড লাগালে একটু প্রবলেম হয়, লিথিয়াম লাগালে চলে। তো এটা নিয়ে কিছু বলবে তুমি? সেটা তো বলেছে, রবিদা বলেছে। এখন রবিদা কেন বলেছে আমি জানি না, সেটা রবিদাকে জিজ্ঞেস না, তবে বলেছে যে লিড অ্যাসিড লাগালে যেহেতু গাড়ির ওয়েটটা অনেকটা ভারী হয়ে যায়, একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা নাই। সেটা আমরা সব গাড়িতে, সব গাড়িতেই হয়। হ্যাঁ, পুরোটাই মানে ওই জন্য আমি এমনি কাজ করছি। তবে গাড়িটা কিন্তু খারাপ না, গাড়ি খুব ভালো গাড়ি একদম। হ্যাঁ, কিন্তু এর প্রাইসিংটা খুব ভালো নয়। একদম প্রাইসিংটা মানে খুবই ভুলভাল প্রাইসিং আর ভুলভাল প্রাইসিং এইটা বলো। ও তারপরে দেখো, এগুলো কথা কেউ মানে জানতেও পারতো না, এগুলোকে কিন্তু আমরা জানিয়েছি আমরাই। একদম একদম। হ্যাঁ, ইউটিউব করেই তো আমরা ওই ব্রিক্সকে ভালো বলেছি আর ব্রিক্স প্রোকে ভালো বলেছি। একদম, ওই জন্য এখন ওটা চারদিকে ঘুরছে। এখন ওটা রন ফ্ল্যান্টকে আমরাই ভালো করেছি। রনফ্ল্যান্ট কোনোদিন অ্যানাউন্স করেনি একদম যে আমার গাড়ি ভালো গাড়ি বলে। আমরাই ভালো 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 করে আজকে জায়গায় নিয়ে এসেছি আর কি। কিন্তু এই করতে গিয়ে হয়েছে কি, প্রাইসিংটা অনেক হাই করে দিয়েছে। একদম, রনফ্ল্যান্ট এর মানে বেনিফিটটা নিয়ে চলে গেছে। গাড়ি মোটামুটি কম বেশি সব 19-20 আর কি। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি যে আমাদের পুরোপুরি ইউটিলাইজ করিয়ে ওনারা কিন্তু একদম পুরো এটা বেনিফিট হয়ে গেছে, মানে বেনিফিটেড হয়েছে। কারণ এই গাড়ির এই প্রাইস হওয়া উচিত নয়, আরো মানে কম উচিত আর কি। তো আজকে সে প্রাইসটা আমরা পরে আসছি, আগে গাড়িটা ফিচার্স দেখিয়ে দিই। হ্যাঁ, তো আপাতত দুটো কালার অপশন এখানে অ্যাভেলেবেল আছে, তাই তো? হ্যাঁ, এই দুটো কালারই হয়। আচ্ছা, তো ফিচার্স বলতে 12 ইঞ্চি টায়ার রয়েছে, সামনে ডিস্ক ব্রেক আছে, দুটোই সেম। আর সামনে হচ্ছে এলইডি হেডল্যাম্প রয়েছে, ডিআরএল লাগানো আছে। পিছনে যদি দেখি, পিছনের দিকেও ভালো ড্রাম ব্রেক আছে, এটাও ভালো, বেশ মানে ফাইবার কোয়ালিটি বলছো তো? হ্যাঁ, থিকনেসটা ভালো আছে। পিলিয়নের জন্য ফুট স্ট্যান্ড রয়েছে, ডিজিটাল মিটার রয়েছে। অত ভাঙাছে টেনে 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 দেখার না, আমি দেখছি এটা দেখছি আমি। থিকনেসটা ভালো দিয়েছে, গাড়ি বিল্ড কোয়ালিটি ভালো, দুজন আরামসে বসতে পারবে। ডিজিটাল মিটার রয়েছে, খুব সুন্দর মিটার। রিভার্স মোড, রিপেয়ার মোড, 1 2 3 যা যা থাকে সেম রয়েছে। অন পার্কিং, হ্যাজার্ড মোড। আর এটা হচ্ছে এক্সট্রা স্পিকার দিয়েছে, তাই তো? হ্যাঁ, মানে এক্সট্রা হর্ন দিয়েছে, মানে এটা ব্লুটুথ কানেক্ট করে এটা থেকে গান শোনা যাবে।
বেকার, এগুলো মানে কি হয়, এগুলো করলে খারাপ হয়ে গেলে এগুলো আর ছাড়ানো যায় না। ব্যাটারিটাও কনজিউমটা বেশি হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো বেসিক গাড়ি তো যা যা আছে সবই সেমই আছে, বুট স্পেসও মোটামুটি ভালোই পেয়ে যাবে, লেগ স্পেসও পেয়ে যাবে। এটা হচ্ছে হাই স্পিড গাড়ি, তাই তো? এটা একটুখানি হাই স্পিড গাড়ি এটা। তো টপ স্পিড দেখানো মানে জানার জন্য ফোন করুন একবার। না ফোন করলে ব্যাপার না, টপ স্পিড মোটামুটি 50 তো যাবেই, হ্যাঁ হ্যাঁ 50 প্লাস তো যাবেই টপ স্পিড। তো আমরা টপ স্পিড নিয়ে আর বেশি কিছু বললাম না, 50 প্লাস টপ স্পিড যাবেই। আর আই ক্যাট নিয়ে বেশি কিছু বলছি না, আই ক্যান নিয়ে বেশি না বেশি কিছু বলছি না। যাই হোক, চলো আমরা সরাসরি প্রাইসেই চলে আসি, কারণ প্রাইসটা বহুত ম্যাটার করে এই দুটো গাড়ির উপরে। আমি একটা প্রাইজিং করেছি 60 ভোল্ট আর 33 অ্যাম্পিয়ারের যে বড় ব্যাটারিটা আছে, ওই মানে এটা তোমার হচ্ছে মানে 1200 মোটর। 1200 মোটর আছে, হ্যাঁ। যদি 1000 মোটর হতো তাহলে আমি 100 মাইলেজ বলতাম। এটা তোমার মনে করো 1200 বলে 80, 70 থেকে 80 যাবে। 70 থেকে 80। এবার 70 থেকে 80 হলে ওটা দিয়ে আমি এটা দাম রেখেছি 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি না লিড অ্যাসিড ব্যাটারি? লিড অ্যাসিড দিয়ে করেছি। আচ্ছা, লিড অ্যাসিড, হ্যাঁ, কারণ লিথিয়াম দিয়েও আমি এরপরে গুলো আছে, আচ্ছা। যেমন লিথিয়াম দিয়ে আমি করেছিলাম 65 করেছিলাম আগেরটা, হ্যাঁ। এটা আমি আরেকটু কমিয়েছি আরো, আচ্ছা 59 এ করেছি এটা। 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 59,000 পেয়ে যাবে। 60টাকে ব্রেক করেছি। 60 ব্রেক তো করেই দেবে তুমি, সেটা সবাই কম বেশি জানে। 59 এ করেছি এটা গাড়িটা। 59,000 পেয়ে যাবে, তাই তো? আর সেক্ষেত্রে 70 to 80 মাইলেজ পাবে। হ্যাঁ, 1 বছরের ওয়ারেন্টি দিয়ে পাবে। আর 1200 ওয়াটের মোটর রয়েছে, পিকআপ 50 প্লাস রয়েছে। গাড়ি সবকিছু ওভারঅল ভালো, খালি প্রাইসিংটা একটু অন্যরকম বলে এই গাড়ি বিক্রি হচ্ছে না রন ফ্ল্যান্টের, ওই জন্য আমাকে প্রাইসিং করতে বলেছিল। তা আমি এটা একটা 59 নামে এটা করলাম আর কি। এবার দেখা যাক এই গাড়িটা বিক্রি হয় কিনা। মোটামুটি স্টক তো মোটামুটি পেয়ে যাবে, তাই তো? আর যদি কেউ একটা নেয়, দুটো নেয়, তিনটে নেয়, এরকম রন ফ্ল্যান্টের অফার থাকে, তোমার কাছে এরকম কিছু পাওয়া যাবে না? রন ফ্ল্যান্টে কোনো অফার থাকে না, মানে ডিলারদের অফার থাকে কি? হ্যাঁ, অফারগুলো আমরা ক্রিয়েট করি। এরকম একটা দুটো নিলে কিছু অফার, কিছু ডিসকাউন্ট? না, কোনো এখন ডিসকাউন্ট দিচ্ছি না, এসব গাড়ি কোনো ডিসকাউন্টের ব্যাপারটা আসছে কামিং উইকে আসছে। ওটা মানে কি আসবে কামিং উইকে? তুমি সাসপেন্স রেখে দিচ্ছ। আসবে, এবং যেটা আসবে সেটাকে কেউ বিট করে দেখাক। সেটা হবে না নাকি? সেটাকে বিট করে দেখাক না। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে লিথিয়ামের একটু প্রাইসটাও বলে দাও। লিথিয়াম যদি কেউ 70-80 মাইলেজ চায়, সেটা লিথিয়াম প্রাইসটাও বলে দাও। মোটামুটি 65-66 এসব দামের গাড়িটা চলে আসে। 65-66 এর মধ্যে এটা চলে আসবে, তাই তো? মানে যদি কেউ লিথিয়ামে করতে চায়, হ্যাঁ লিথিয়ামে করতে চায়, 60-70 মাইলেজ বা 70-80 মাইলেজ পেয়ে যাবে, তাই তো? 3 বছরের ওয়ারেন্টি দিয়ে। ও একটা কথা বলা হয়নি যে এবারে কিন্তু আমরা যে ব্যাটারিগুলো আনছি ওগুলোতে সবগুলোতেই প্রায় স্মার্ট বিএমএস থাকবে। স্মার্ট বিএমএস থাকবে? হ্যাঁ, আর সবকটাতেই স্মার্ট বিএমএস আছে এবং অটোমেটিক মানে ব্যালেন্সিং এর অ্যারেঞ্জমেন্ট করা আছে। অটোমেটিক ব্যালেন্সিং এর অ্যারেঞ্জমেন্ট ওটার মধ্যে থাকবে আর কি, সেটা একদম মানে ক্লায়েন্টকে আর করতে হবে না যে ব্যালেন্সিং কিন্তু আমার কাছে আসতে হবে না। আচ্ছা, ওটা অটো ব্যালেন্স হবে ওটা। আচ্ছা, মানে সেটা আপকামিং ডেজে আসতে চলেছে, তাই তো? আর 3 বছরের ওয়ারেন্টি থাকবে এটা। আর 3 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 1 বছর থাকে। হ্যাঁ, সেটা আরো কি বাড়তে পারে না কমতে পারে? সেটা আমি পরের ভিডিওটাই বলছি। সেটা পরে যা বলবো সব পরের ভিডিওতে। এটা রন ফ্ল্যান্টের উপর বেসিক্যালি ফোকাস করা হলো, রন ফ্ল্যান্টের দুটো স্কুটারের উপরে। এই দুটো মার্কেটে খুব একটা চলে না, কারণ প্রাইসটা যেহেতু হাই ছিল বলে। অনেক হাই, হ্যাঁ, কিন্তু গাড়ি কোয়ালিটি আছে। 75-80 যা খুশি দামে বিক্রি হয়েছে এটা। অনলি 59? হ্যাঁ, অনলি 59। এবার দেখা যাক গাড়িটা বিক্রি হয় কিনা। তো রন ফ্ল্যান্টটা দেখো, পিছনে আর নতুন মডেল এসেছে। এই গাড়িগুলো ওখানে ফেরত দিয়ে দেবো। পিছনে নতুন মডেল এসেছে দেখতে পাচ্ছি তো। এগুলো একটু প্রাইস গুলো রিভাইজ করে দাও। বাহ, এই কালারটা তো ভালো এসেছে। এগুলো সব হচ্ছে 12 ইঞ্চি সব চাকার উপর এসেছে। ওই এইটাও একটা ইউনিক কালার এসেছে দেখতে পাচ্ছি, এটাও একটা ইউনিক কালার এসেছে। এইসব সিঙ্গেল লাইট বলো বা ডাবল লাইট বলো, হ্যাঁ এগুলো সব হচ্ছে 12 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে। হ্যাঁ, এগুলো তোমার সব আগে সব প্রাইসিং যেগুলো সব চলছিল আর কি, ওগুলোই চলছে। তো চলো তাহলে আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলবে নাকি? আর নেক্সট যে এটা ধামাকাটা আসছে সেটা আমি আর 1-2 দিন আমরা একটু ওয়েট করে যান, ওরপরেই আমরা একটা অফার নিয়ে আসছি। হ্যাঁ, অনলি মধ্যমগ্রামের জন্য। মধ্যমগ্রামের জন্য নাকি কাস্টমারের জন্য? অনেকে কিন্তু বলছে কাস্টমার তোমার সঙ্গে আছেই। আচ্ছা, তোমার একটা কমেন্ট এসেছিল, আমি দেখেছি যে তোমার কাস্টমার বলছে অফারে গাড়িগুলো এসে অফার পাচ্ছে না। এখন অবধি হয়নি এরকম, তাহলে সে আমাকে ডাইরেক্ট ফোন করুন। না, এটাই কি তুমি বলবে যে গাড়ি যখন দেখছে অফারটা 1 মাস পরে সেই অফারটা পাবে না? হ্যাঁ,
না না, অফারে একটা টাইম দিই সবসময় একটা। আমি বলেছি না যা 7 দিনের অফার বা 8 দিনের অফার, এরপরেও আমি দিয়ে যাই। গাড়ি মানে পাইনি আজ অব্দি, এরকম কিছু হয়নি। আমি জানি না কে এই কমেন্টসটা করেছে, আমি তো চেক করে দেখিনি। সে যদি আমাকে ফোন নাম্বার দেয়, আমি তাহলে ওর সঙ্গে ফোনে কথা বলবো যে কোনটা পাইনি, কোন গাড়িটা কি অ্যাভেলেবেল ছিল না। না, এটা হতে পারে যে গাড়ি অ্যাভেলেবেল ছিল না সেই সময়, সেই জন্য পাইনি, সেটা হতেই পারে। অ্যাভেলেবেল সবসময় থাকে আমার গাড়ি। তাহলে ফোন নাম্বারটা দিলে আরো সুবিধা হয়। এটা কেন হয়েছে এটা গাড়ি। তো চলো ভিডিওটা শেষ করি নাকি? হ্যাঁ, ভিডিওটা শেষ করি, কিছু বলো। হ্যাঁ, ওটাই বলার যে বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আর ওই থাক, ছেড়ে দাও। বলবো না, না থাক, ছেড়ে দাও। মান সম্মান অপমান নিয়ে কোনো কথা বলবো না। না, দরকার নেই। আমি এটা মানে বইবার করছি। আচ্ছা, মান সম্মান অপমান, ওটা নিয়ে কিছু বলবো না। হ্যাঁ, ওটা নিয়ে কিছু বলবো না। আচ্ছা বলো, তুমি যদি কোনো বই বের করে থাকো সেটা বলো। না না, সেটা কিছু না। ওটা আমাদের দুটো ভিডিও মানে পরেই আসছে ওটা। আর মানে 2 দিন পরেই ওই বইটাই মানে এ করছি, মানে পাবলিশ করছি, যাতে আমি সব কিছু বলবো আমি। আচ্ছা, আপনারা একটু ওয়েট করে যান। তাহলে রনফ্ল্যান্টের গাড়িগুলো কেনার জন্য তাহলে আসুন নাকি? হ্যাঁ, ভিডিওটা শেষ করি। ভিডিওতে কিছু 59 এই গাড়ি দিচ্ছি, রনফ্ল্যান্টের সবচেয়ে মানে টপ গাড়ি। আর এরপরে যদি বলে যে বিক্রি না হয়, আমি স্টেটে গাড়ি বিক্রি দিয়ে দেবো রনফ্ল্যান্টকে। চলো ভিডিওটা শেষ করি নাকি? হ্যাঁ, তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে ফিউচার গ্রিডের ফোন নাম্বার চলছে, জলদি যোগাযোগ করুন। আর ইজি অ্যাফোর্ডেবল ইএমআই তে গাড়িগুলো চলে যান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ কিন্তু দেখতে হবে, ধামাকা অফার আসতে চলেছে। টাটা।